সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকের আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন নিয়ে। এসএসসি পরীক্ষায় কোশ্চেন নাম্বার 4-এ 10 মার্কের জন্য ট্রান্সফরমেশন আসে। তো আজকে আমরা 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি বারবার এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসে থাকে। তো এখানে 1 নম্বর কোশ্চেনটি হলো, কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষা নকল করা, ইজ নাথিং বাট এ সোশ্যাল ক্রাইম। সামাজিক অপরাধ ছাড়া আর কিছুই নয়। আমরা বাক্যটিকে অ্যাফার্মেটিভ বাক্যে রূপান্তর করব। প্রদত্ত বাক্যটি হলো নেগেটিভ। তো নেগেটিভ বাক্যটিকে অ্যাফার্মেটিভ করতে হলে দেখতে হবে এখানে কি আছে। তো এখানে নাথিং বাট আছে। যদি কোনো নেগেটিভ বাক্যে নাথিং বাট, নান বাট, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ইত্যাদি থাকে, সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ করার সময় সেগুলোর পরিবর্তে বসবে অনলি। তো আমরা কি করব, এখানে নাথিং বাট এর পরিবর্তে লিখবো অনলি। সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা কি লিখবো, কপিং ইন দা এক্সাম is only a social crime। তারপরে পরের বাক্যটি হলো, ইট ইজ অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। এটি একটি গুরুতর মারাত্মক অপরাধ। আমরা এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব। প্রদত্ত বাক্যটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি বাক্যে রূপান্তর করতে হলে আমরা শুরুতে লিখব হোয়াট অথবা হাউ। যদি ভার্বের পরে এ অথবা এন থাকে, যদি ভার্বের পরে এ অথবা এন থাকে, সেক্ষেত্রে আমরা শুরুতে লিখব হোয়াট, নইলে লিখব হাউ। যেহেতু এখানে ভার্বের পরে এন আছে, সেহেতু আমরা এখানে লিখবো হোয়াট। তারপরে লিখবো ভার্বের পরের অংশ। এখানে ভার্ব হলো ইজ, তারপরের অংশ হলো অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। যদি কোনো সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে গ্রেট, ভেরি অথবা এক্সট্রিমলি ইত্যাদি থাকে, সেক্ষেত্রে এক্সক্লামেটরি করার সময় সেগুলো বাদ যাবে। তো এখানে আছে এক্সট্রিমলি, এটা বাদ যাবে। তারপরে কি আছে, সিরিয়াস ক্রাইম, আমরা লিখবো সিরিয়াস ক্রাইম। কিন্তু এখানে একটা আর্টিকেল আছে এন, এক্সট্রিমলি হওয়ার কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে, কারণ ই হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে এন বসে, কিন্তু যখন এই এক্সট্রিমলি বাদ যাবে তখন থাকলো সিরিয়াস। সিরিয়াসের প্রথম অক্ষরটি হলো কনসোনেন্ট, সেই জন্য এখানে এনটা এ হয়ে যাবে, সিরিয়াস ক্রাইম। তারপরে লিখবো শুরু থেকে ভার পর্যন্ত। এখানে শুরু থেকে ভার পর্যন্ত ইট ইজ। তারপর আমরা দেবো এক্সক্লামেশন। পরের বাক্যটি হলো, কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষা নকল, ক্যান নট ব্রিং, আনতে পারে না, এনি বেনিফিট, কোনো উপকার বা সাফল্য। পরীক্ষা নকল করা বা পরীক্ষা নকল কোনো সাফল্য বয়ে আনতে পারে না বা কোনো উপকার আসে না। আমরা বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব অথবা মডেল ভার্ব থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেগুলো বাক্যের শুরুতে বসবে, সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। তো এখানে মডেল ভার্ব ক্যান আছে, ক্যান এর পরে নট আছে। যদি নট থাকে সেটা বাদ যাবে, আর যদি নট না থাকে তাহলে নট যুক্ত করতে হবে। যেহেতু এখানে ক্যান নট আছে, আমরা কি করব, এর নটটাকে বাদ দিব, আমরা শুরুতে লিখবো ক্যান। সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। কপিং in the exam bring any benefit। আমরা লাস্টে দেব